আজকে একটা রোগী এসে বলল, স্যার, আমার স্ত্রী এবং সন্তানের গায়ে প্রচন্ড চুলকানি। এত চুলকানি যে সারা রাত চুলকায়, ঘুমাইতে পারে না। গায়ে দানা দানা ফুসকুড়িও দেখা যায়। আমি তো একই বিছানায় ঘুমাই। তাহলে কি আমাকে চিকিৎসা নিতে হবে, বা আমারও হতে পারে? এই লোকটার কথা চিন্তা করে ভাবলাম একটা ভিডিও তৈরি করব। তাই আজকে এই ভিডিওটা করা। ভিডিওর শুরুতেই আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি ডাক্তার মিজানুর রহমান, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাটমোহর, পাবনায় দীর্ঘদিন থেকে কর্মরত। আমি মূলত চর্ম যৌন অ্যালার্জি নিয়ে চিকিৎসা করে থাকি। আজকে যে টপিকসটা নিয়ে বা বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ত্বকের রোগ। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবারই হয়ে থাকে। এটা অনেকেই সাধারণ হিসেবে অবহেলা করে, কিন্তু সময় মতো যদি চিকিৎসা না নেওয়া হয় তাহলে পরিবারে সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ক্যাবিস বা খোসপসরা। প্রথমে আসি, স্ক্যাবিস কি? স্ক্যাবিস হচ্ছে ত্বকের একটি অত্যন্ত সংক্রামক রোগ। কেন হয়? এটি সার্কোপ্টেস স্ক্যাবিস নামক মাইট বা পরজীবীর দ্বারা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা জানবো স্ক্যাবিস কি, কেন হয়, কিভাবে ছড়ায়, এর প্রধান প্রধান লক্ষণগুলো কি কি, এর চিকিৎসা কি, এটা কি পরিবারের সবার মাধ্যমে চিকিৎসা নিতে হয়, এবং কিভাবে প্রতিরোধ করা যায়। প্রথমে আসি, স্ক্যাবিস কি? স্ক্যাবিস হচ্ছে ত্বকের একটি মারাত্মক সংক্রামক রোগ। কেন হয়? সার্কোপ্টেস নামক জীবাণু বা পরজীবী বা মাইট দ্বারা এটি হয়ে থাকে। এটি মানুষের শরীরের ত্বকের যে উপরের স্তর আছে তার নিচে এই মাইটগুলো গর্ত করে এবং সেখানেই ডিম পাড়ে। এই মাইটগুলো এত সূক্ষ্ম যা খালি চোখে দেখা যায় না। এবার আসি, স্ক্যাবিস বা খোসপসরার লক্ষণগুলো কি কি। লক্ষণগুলো হচ্ছে প্রচন্ড চুলকানি। এত চুলকানি যে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়। গায়ে ছোট ছোট দানা দানা বা ফুসকুড়ি দেখা দেয়। কারো কারো ক্ষেত্রে সুরঙ্গের মতো আঁকা বাঁকা দাগ দেখা দেয়, যা মাইটের তৈরি দাগ। এছাড়াও চুলকাতে চুলকাতে ক্ষত সৃষ্টি হয়। একটা সময় গিয়ে এই ক্ষতস্থানে ব্যাকটেরিয়াল ইনফেকশন পর্যন্ত হতে পারে। এবার জানবো কোথায় কোথায় হতে পারে। সাধারণত আঙ্গুলের চিপায়, কবজি, কনুই, বগলে, কোমরে, নিতম্বে, যৌনাঙ্গের আশেপাশে, এবং বাচ্চাদের ক্ষেত্রে মাথায়, মুখে, হাতের তালু এবং পায়ের তালুতে দেখা দেয়। এই রোগটা কিভাবে নির্ণয় করা হয়? অভিজ্ঞ চিকিৎসক সাধারণত লক্ষণ, রোগীর বর্ণনা, রোগের ধরন, চুলকানির অবস্থান দেখে রোগ নির্ণয় করতে পারে। মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষারও প্রয়োজন হয়। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চিকিৎসা। এই রোগের চিকিৎসার জন্য চিকিৎসকের দেওয়া পরামর্শ নিয়ে ঔষধটা পুরো শরীরে লাগাইতে হবে। নির্ধারিত সময় পর্যন্ত চিকিৎসা নিতে হবে। একজন আক্রান্ত হলে পরিবারের অন্যদেরও চিকিৎসার আওতায় আসতে হবে। ক্রমে অবহেলা করা যাবে না। স্ক্যাবিস বা খোসপসরা কি শুধু নোংরা মানুষের হয়? না, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব সবার মধ্যেই এটা হতে পারে। বিশেষ করে যারা গাদা গাদা বা ঘনবসতি পূর্ণ এলাকায় যারা একই সাথে অনেকেই বসবাস করে তাদের মধ্যেই এটা বেশি দেখা দেয়। এই রোগটা কি ছোঁয়াচে? হ্যাঁ, এই রোগটা অবশ্যই ছোঁয়াচে। আক্রান্ত ব্যক্তির বিছানা, চাদর, তোয়ালে ব্যবহার করলে হতে পারে। পরিবারের একজনের যদি হয় তাহলে সবার মধ্যেই হতে পারে। আমরা যে কাজটা করি, আক্রান্ত ব্যক্তির চিকিৎসা নেই, কিন্তু পরিবারের অন্যদের চিকিৎসা নেই না। কাজেই এই রোগটা দেখা যায় আবার ফিরে আসে। চিকিৎসা কেন ব্যর্থ হয়? চিকিৎসা নেওয়ার পরেও অনেকে এসে আমাদেরকে বলে, স্যার, চিকিৎসা তো নিলাম, ভালো হয়ে গেলাম, আবার কেন হলো? এর কারণ হচ্ছে শরীরে ঔষধ না ব্যবহার করা, নির্ধারিত সময় পর্যন্ত চিকিৎসা না নেওয়া, মাঝখানে চিকিৎসা এসে বন্ধ করে দেওয়া, এমনকি আক্রান্ত ব্যক্তির পাশাপাশি পরিবারের অন্য অন্য সদস্যদের চিকিৎসা না দেওয়া। অনেক সময় চিকিৎসা ব্যর্থ হয়। এটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র স্পর্শ না করা, তার সংস্পর্শে না আসা, আক্রান্ত ব্যক্তির চাদর, বিছনার চাদর এগুলো পরিষ্কার রাখা, আক্রান্ত স্থানকে পরিষ্কার রাখা, অতিরিক্ত
গরমে না থাকা, অতিরিক্ত ঘাম যাতে শরীরে না হয় সেদিকে লক্ষ্য রাখা, আর আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া। এইরকম করলে অবশ্যই আমরা এটাকে প্রতিরোধ করা যায় বা প্রতিরোধ করা সম্ভব। এবার আসি সতর্কতা নিয়ে। যেহেতু এটি একটি অত্যন্ত সংক্রামক রোগ, তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব, কাজেই ভয়ের কিছু নেই। প্রিয় দর্শক, স্ক্যাবিস বা খোসপসরা একটা অত্যন্ত সংক্রামক রোগ। সময় মতো সঠিক চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে এটিকে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নির্ভরযোগ্য তথ্য পেতে, বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক যে কোনো নির্ভরযোগ্য তথ্য পেতে আমার চ্যানেল ডক্টর মিজানুর হেলথ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।